আসসালামু আলাইকুম, ফ্যাশনেট ওয়ার্ল্ডে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। চলে আসলাম নতুন একটি পিঠা রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকে আপনাদের সাথে শেয়ার করব সাগুর পিঠা রেসিপি। তো আমার সেই জন্য লাগবে 1 কাপ পরিমাণ সাগু। আমি সাগুগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পিঠার জন্য আমার সাগুগুলোকে আগেই রান্না করে নিতে হবে। চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সাগু। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কোরানো নারকেল। নারকেল আর চিনি সাগুর সাথে মিশিয়ে নিচ্ছি। চুলার আগুন মিডিয়াম টু লো হিটে রাখবো। সাগুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। এখনো সিদ্ধ হয়নি। সাগুগুলো সিদ্ধ হয়ে গেলে সাদা অংশটা খুব একটা দেখা যাবে না। সিদ্ধ হয়ে গিয়েছে মোটামুটি। আমি সাগুগুলোকে এখন নামিয়ে নিচ্ছি। গরম থাকা অবস্থায় এটাকে আমি গোল করে নেব। গরম থাকা অবস্থায় সাগুগুলো আঠালো থাকে, তা হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি। আমি গোল গোল শেপ দিয়ে সাগুগুলোকে বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো এটা শেপ দিতে পারবেন। খুব অল্প সময়ের মধ্যে এই পিঠাটি বাসায় তৈরি করা যায়। একে একে সবগুলো পিঠা আমার বানানো হয়ে গিয়েছে। এখন পিঠাগুলো ভাজার জন্য আমি ব্যাটার তৈরি করে নেব। আমার ব্যাটার তৈরি করতে লাগবে 2 কাপ পরিমাণ ময়দা আর 1/3 কাপ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়াটা ইউজ করলে পিঠাটা ক্রিস্পি হয়। আর কেউ যদি ক্রিস্পিটা পছন্দ না করে তাহলে চালের গুঁড়াটা নাও দিতে পারেন। আমি ময়দার সাথে সামান্য পরিমাণ লবণ আর 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এখন পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। খুব বেশি পাতলাও করব না, ঘনও করব না, মিডিয়াম রাখবো। তো পিঠার জন্য আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন পিঠাগুলোকে তেলে ভেজে নেব। সেই জন্য চুলে একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলগুলো মিডিয়াম গরম হয়ে আসলেই পিঠাগুলো দিয়ে দেব। তা এখন আমি একে একে সবগুলো পিঠে দিয়ে দিচ্ছি। চুলার আগুন মিডিয়াম টু লোয়ে রেখে আমি পিঠাগুলোকে ভেজে নেব। পিঠাগুলোকে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। একে একে আমি সবগুলো পিঠা উঠিয়ে নিচ্ছি। খুব সুন্দর কালার এসেছে। বাকি পিঠাগুলো ভেজে নিচ্ছি।
একে একে আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গিয়েছে। সবগুলো পিঠা আমি তুলে নিচ্ছি। মজাদার সাকুর পিঠার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। খুবই মজা এই পিঠাটি। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।